আমির হামজা ভাই আসার কথা, ওই বাতিলের আসতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করবে, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। একজন আলেমকে কোরআনের কথা বলতে না দেওয়া, যে কত বড় অন্যায় করেছো, এর জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যুগে যুগে অনেকেই ষড়যন্ত্র করেছিল কোরআন আর ইসলামকে বন্ধ করে দেওয়া। ওরা ব্যর্থ হয়েছে, তোমরা যারা করতেছো তোমরাও ব্যর্থ হইবা। ইসলামকে থামাইতে এসেছিল যারা, আল্লাহ তাদের জীবনকেই থামিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই দুনিয়ার জমিনে কেউ টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ওয়ালাদের সহ্য করে না। এতদিন কষ্ট করেছিল ভিতরে, এখন আবার বাইরে বের হয়েছে, তুই একটা মাহফিলে কথা বলবে, সেখানেও বাধা। কথা বলেন না কেন? আল্লাহ হেদায়েত দান করুক। মুফতি জসিমউদ্দিন রহমানী 11 বছর পর তিনি জেলখানা থেকে মুক্ত হয়েছেন। এই যে 11 বছর একজন আলেমের জীবন থেকে কেড়ে নেওয়া হলো, কোরআনের কথা, ইসলামের কথা বলা থেকে বঞ্চিত করা হলো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ইমানের পাওয়ারের কাছে জালেমেরা জ্বলে পুড়ে শেষ হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান আমরা ইমান নিয়ে ঘুমাইছি, আর জালেমেরা ইমান ডাকাতি করে আমাদের ইমান ফাঁকা করে দিয়েছে। এই জন্য 3য় শ্রেণীর বইয়ের ভিতরে, ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে শেষ পৃষ্ঠায় 10 সাতালা মূর্তির ছবি ঢুকায়া দিল। মুসলমান জাগলোই না। আপনার আমার টাকা দিয়ে বই ছাপানো হয়, সেই বইয়ের ভিতরে যদি প্রতিমার ছবি ঢুকায়া দেয়, আর আপনার আমার সন্তানকে যদি শিরিক শিখায়, ওরা তখন বলতেছে এটা ভুল হয়ে গেছে, ভুল করে ছাপা হয়েছে। এত বড় ভুল হয়, ওরা দেখতেছে বাংলাদেশের মানুষ ইমান নিয়ে ঘুমাইছে না জায়গা আছে। আমার ভাষায় বলি, বাংলাদেশের মুসলমানদের ইমান এখন লাইফ সাপোর্টে আছে, খালি কোনো মতে বেঁচে আছে। এদের ওপরে যা খুশি তাই করতেছে, কিছুই বলে না, মানে ঘুমাইছে। ইসলামের বিরুদ্ধে কেউ কিছু করতে চাইলে মুসলমানকে জাগার দরকার আছে না নাই? যদি না জাগতে পারেন, কোরআনের পাখির উদাহরণটা, উনি চলে গেছেন, কিন্তু কি বলেছিলেন যে আমি বাংলাদেশের ভাগ্য আকাশে দেখতেছি দুর্যোগের কণাঘাটা, এমন এক পরিবেশ তৈরি হবে, সেই দুর্যোগের মোকাবেলা যদি করতে তোমরা ব্যর্থ হও, তেমন এক আধার কালো ঘন কুয়াশা এসে তোমাদেরকে গ্রাস করে ফেলবে, যেই রাতের সুফে সাদে খাওয়া অনেক কঠিন। কথা বলেন ঠিক কিনা? ওনারা যে আল্লাহওয়ালা মানুষ, আজকে সমাজে যা চলতেছে, কি বলেন, কিছু বলার ভাষা আপনার আমার আছে? চোখ আছে দেখবেন, কান আছে শুনবেন, মুখ আছে বলা যাবে না কথা। কি আছে না নাই? বললেই সমস্যা। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। হক কথা বললেই সমস্যা। কথা বলে ঠিক কিনা? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কোন ঠিক কিনা? খাবারে ফরমালিন যুক্ত বিষ, হক কথা বললে পুলিশ। মদের ট্রাক সহ গ্রেফতার হয়, গাঞ্জার বস্তা সহ গ্রেফতার হয়, অর্ধলঙ্গ পোশাক পরে গ্রেফতার হয়। ওদেরকে কেউ কিছু বলে না, মেহেদি উৎসব করতে করতে সারা পায়। আর হুজুর নিজের বউ নিয়ে ঘরে, তারপরে কাবির নামা দেখা যেতে পারে নাই, এই অজুহাতে বছরের পর বছর জেলখানায় বন্দি থাকে। সাকিব খান বিয়ে করে, কাবির নামা লাগে না। পরিমণি আমার বোন এত বিয়ে করে, কেউ কাবির নামা দেখে না। আর হুজুর 2-1টা বিয়ে করে, বউ নিয়ে ঘরে, বলে কাবির নামা কই? তোর দাদার না কাবির নামা ছিল, যারা দাদা বলেছিলিস। হুজুরদের নরম পাইছেন, এই দিন না আরো দিন আছে। কথা বলে ঠিক না? 1 মাঘে শীত যায় না, আলেমেরা সহ্য করে যাবে।
আলেমদের পরীক্ষা দিতে হবে, কিন্তু মনে রাখবেন পরকাল নামের একটা জীবন আছে। ওই দিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহর কাছে কি জবাব দেবেন? কথা বলে ঠিক কি না? বাংলাদেশের হোটেল মডেলগুলোতে কত অবৈধ কাজ হয়, কথা বলে না কেন? হাজার হাজার পতিতালয় দেশে, সেগুলো নিয়ে কারো মাথা ব্যথা নেই। হুজুর বউ নিয়ে ঘরে, তাতেও সমস্যা। রাগ করছেন? করেন, সমস্যা নেই, হক কথা বলা লাগবে, ঠিক আছে? ঘুমাইলে চলবে না। মনে রাখবেন বাংলাদেশের কোন আলেমেরা অপরাধী না। দুই একজন অপরাধ করছে, কি অপরাধ সেটা প্রমাণ করার আগে হুজুরদের কাছে কিচ্ছু পায় না। কয় হুজুরের মোবাইলে উল্টাপাল্টা ভিডিও পাওয়া গেছে। এটা একটা কথা? হুজুর মানুষ উল্টাপাল্টা ভিডিও নিয়ে মোবাইলে ঘরে রাগ করতেছেন? হুজুরের কাছে কিচ্ছু পায় না। কি পাইছে? সামনে দুই একটা বই দেখ, কয় জঙ্গি, বই সহ গ্রেপ্তার। কথা কন? আল্লাহ সঠিক বুঝদান করুন। যারা প্রকৃত একজন আলেম তারা কখনো জঙ্গি না, কথা কেন? আর যারা জঙ্গি তারা কখনো আলেম না, কথা বলে না কেন? ইসলাম এমন একটি গুরুত্বপূর্ণ ধর্ম যেটা আপনার কাছে ঠুনকো মনে হয়। এটা গতানুগতিক একটা ধর্ম না, এটা মুসলমানদের সংবিধান, কথা বলে ঠিক কি না? মুসলমান যদি কোরআন হাদিস মানে, সে কখনো জঙ্গি হতে পারে না। আর জিহাদকে যারা জঙ্গিবাদের সাথে তুলনা করে, এরা বুকার স্বর্গে বসবাস করে। জিহাদ মুসলমানদের জন্য ফরজ, কথা বলেন ঠিক কিনা? জিহাদ আসছে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এগুলোকে নির্মূল করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আপনারা ওই যে যারা বোমা মাইরা ইসলাম কায়েম করতেছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাদের উদাহরণ দেওয়ার জন্য আমি একটা কথা বলি, মন খারাপ করবে নাকি? একটা ছেলে শাশুড়িকে খুব ভালোবাসে, মানে শাশুড়ির জন্য দিওয়ানা, নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসে। তো শাশুড়ির কপালে হয়েছে ঘা। কি হয়েছে? কথা কয় না? ডাক্তারে গেছে, নিয়ে গেছে ডাক্তার। এবার পরীক্ষা নিরীক্ষা করে বলছে, বাবা এই মলমটা দিলাম, 3 বেলা শাশুড়ির কপালে মালিশ করে দিও। জামাই নিজের হাতে শাশুড়ির কপালে মলম মালিশ করে দেয়। কিন্তু ডাক্তার একটা শর্ত দিয়েছে, বাবা মলম মালিশ করে দিবে, কিন্তু খবরদার ওই ক্ষত জায়গায় যেন মাছি না পড়ে, কথা কয় না? এই ছেলেটা এবার শাশুড়ির কপালে মলম মাইখা অপেক্ষা করতেছে। মাছি পরে এরকম তাড়ায় দেয়, হাত দিয়ে বাতাসে তালায় দেয়। তারপরে মাছি বারবার আসে। আরে ভাই, একটা জায়গায় যদি ঘা হয়, ক্ষত হয়, ওই জায়গায় মাছি কি দাওয়াত দেওয়া লাগে যে শুক্রবার আইসো, তোমার জন্য দাওয়াত আছে? ও দাওয়াত ছাড়া হাজির, কথা কোন ঠিক না? তো বারবার জামাই এরকম মাছি তাড়ায় দেয়, আবার আসে, বারবার তাড়ায় দেয়, আবার আসে। তো রাগান্বিত হয়ে বলতেছে, মাছির এত বড় সাহস, ও বারবার আমার শাশুড়ির কপালে এসে ডিস্টার্ব করতেছে, আজ তোর একদিন আমার যে কয়দিন। এই কথা বলে একটা লোহার রড নিয়ে বসছে। এইবার যেই শাশুড়ির কপালে মাছি পড়ছে, ওই লোহার রড দিয়ে মারছে বাড়ি। ওর উদ্দেশ্য কিন্তু মাছি মারা, শাশুড়িকে মারা না, কথা কয় না? কিন্তু যে লোহার রড দিয়ে বাড়ি মারছে, শাশুড়িকে বেঁচে আছে, কথা কন বেঁচে আছে? জামাইয়ের উদ্দেশ্য হলো মাছি মারা, শাশুড়িকে মারা না। কিন্তু জামাই যে পদ্ধতিতে মাছি মারতে গেছে, জামাইয়ের এই পদ্ধতিটা ভুল, কথা বলে ঠিক কিনা? যারা জঙ্গিবাদের মাধ্যমে, বোমাবাজির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, ওদের নিয়ত ভালো যে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করব, কিন্তু ওরা যে পদ্ধতিতে জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, ওদের ওই পদ্ধতিটা ভুল। বোমাবাজির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে? ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে সুন্দর আচরণের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, যারা বলেন